জ্বালানি বাঁচাতে বিজেপি বিধায়কের উদ্যোগ। গতকাল দেখা গেল সাইকেলে করে বিধানসভায় এলেন বিজেপি বিধায়ক। জ্বালানি বাঁচাতে সাইকেলে প্রদীপ বিজলি। প্রধানমন্ত্রীর আবেদনে উদ্যোগী বিজেপি বিধায়ক। এমএলএ হস্টেল থেকে তাই সাইকেল চালিয়ে এলেন বিধানসভায়। প্রধানমন্ত্রী যখন একটা দেশের উদ্দেশ্যে বার্তা দিলেন তেল সাশ্রয়ের জন্য, সেহেতু প্রধানমন্ত্রীর কথায় মান্যতা দিয়ে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কে সম্মান জানিয়ে ওনারও কনভয় কমিয়েছেন। তা সবাই যখন কমাচ্ছে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, আমি সামান্য একজন ছোট্ট কাঠবিড়ালি, তা আমি কেন মান্যতা দেব না? এমএলএ হোস্টেলে সাইকেল থাকবে, যখন এমএলএ হোস্টেল থেকে আসবো সাইকেলে চেপেই আসবো। প্রদীপ বিজলি একা নন, স্কুটারে বিধানসভায় এলেন আরও এক বিজেপি বিধায়ক। স্কুটারে বিধানসভায় পৌঁছন শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী। জ্বালানি বাঁচাতে গাড়ি ছেড়ে স্কুটারে বিধানসভায় যান তিনি। প্রথম লক্ষ্য এটাই থাকবে, মোদিজি নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, রাজ্য সভাপতি শ্রমিকদার নেতৃত্ব বাংলাকে সোনার বাংলা পথে এগিয়ে নিয়ে যেতে, নারী নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোকে উন্নত করা, বস্তিকে উন্নয়ন করা, অনেক কাজ বাকি আছে। নির্বাচনে জেতার পরে, ভোটে জেতার পরে মিঠুনদার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, আশীর্বাদ নিয়েছি। ওনার আশা ভরসার মান সম্মান বাড়াবো কথা দিয়ে এসেছি। আপনি কি মোটর বাইকে যাতায়াত করেন? তাহলে খুব সাবধান, হেলমেট ছাড়া একেবারেই বাইরে পা রাখবেন না, কারণ হেলমেট ছাড়া বাইক চালালেই এখন কড়া ব্যবস্থা, আর ধরা পড়লেই ফাইন। কলকাতা থেকে জেলা সব জায়গাতেই চলছে পুলিশি অভিযান। রাত হোক বা দিন, হেলমেট ছাড়াই ছুটছে বাইক। হেলমেট ছাড়া বাইক, এতে যেমন আইন ভাঙা হয় তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে। কিন্তু এসব জেনেও অনেকে হেলমেট ছাড়া বাইক চালিয়ে হিরোগিরি দেখান। এসব আর পশ্চিমবঙ্গে চলবে না। গত রবিবার নবান্নে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই নানা জায়গায় পুলিশের অভিযান। তারপরেও অনেকে এখনো ঘুরে বেড়াচ্ছেন বিনা হেলমেটে। পার্ক সার্কাসের ছবিটা দেখুন। স্কুটারে 3 জন, কারো হেলমেট নেই। এখানে আবার হেলমেট নেই বাইকের আরোহীর। সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছেন মা, কারো হেলমেট নেই। আজকে ভুলে গেল। হ্যাঁ, বাচ্চা তো লাগায়। এই পাশের গলি থেকে হেলমেট ছাড়াই বাইক চালিয়ে যাচ্ছেন, পুলিশ ধরলেই নানা অজুহাত। আমি আজকে অসুস্থ বলে তাড়াহুড়োতে নিয়ে যাচ্ছি। আমার ভুল, আমি এগ্রি করছি। খিদিরপুরেও একই ছবি, হেলমেট পরে বাইক চালানোর বালাই নেই। এই দেখুন, বাইকে 3 যুবক, একজনেরও হেলমেট নেই। স্কুটারের পিছনের সিটে মা, বলে সন্তান, কিন্তু হেলমেট কই? এখানেও চলছে পুলিশি ধরপাকড়। না কাল পরে, আজকে একটু না উচিত না। রাতের কলকাতা, এম বাইপাস হোক বা এক্সাইড মোড়, পার্ক স্ট্রিট হোক বা ধর্মতলা, হেলমেট ছাড়াই অনেকে রাস্তায়। মহেশতলার বাটা মোড়, বুধবার রাতে এখানে অভিযানে নামে পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। হেলমেট ছাড়া বাইক চালানোয় প্রায় 150 জনকে ফাইন করা হয়। সোমবার থেকে বুধবার বিকেল 4টে পর্যন্ত বিনা হেলমেটে বাইক চালানোয় ফাইন করা হয়েছে 3302 জনকে। হেলমেট ছাড়া বাইক চালালে জেলাতেও কড়া ব্যবস্থা, যেমন শিলিগুড়ি। এখানকার ফুলবাড়ি ইস্টার্ন বাইপাসে ধরপাকড় চালিয়েছে পুলিশ।
ও বললো যে হেলমেট পরে আসা সেফটির জন্য দরকার। অবশ্যই সবসময় হেলমেট থাকে আমার। শিলিগুড়ির ভেনাস মোড় এবং হাসপাতাল মোড়, এখানে হেলমেটহীন বাইক চালকদের সচেতন করতে ময়দানে নামে পুলিশ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানে আম্বেদকর সরণি এবং মুচিপাড়াতেও পুলিশের অভিযান। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলেই সতর্ক করা হয়। এই ব্যক্তিকে দেখুন, হেলমেট নেই, লাইসেন্সও নেই, বাইক নিয়ে নেমে পড়েছেন রাস্তায়। হেলমেট নেই? না, হেলমেট আমি নেই। লাইসেন্সও তো নেই, তো কিভাবে এলেন? আমার একটা এমার্জেন্সি এলাম। হ্যাঁ, একটা এমার্জেন্সি জন্য এলাম স্যার। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানেও পথে নামে পুলিশ। যারা হেলমেট ছাড়া রাস্তায় নামেন তাদের সতর্ক করা হয়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানেও অনেকে হেলমেট ছাড়াই রাস্তায়। বাড়ির কাছে বাজার বলে পড়ি না, তাই এবার আপনারা বলেন যে পড়বো, যাও, এটা ভুল হয়েছে। কড়া রাজ্য সরকার, ময়দানে নেমে পড়েছে পুলিশ, চলছে ধরপাকড়। বার্তাটা স্পষ্ট, হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না। অনেকে তাই এখন হেলমেট কিনছেন। 1000 টাকা ফাইনের পরিবর্তে আমরা যদি হেলমেট ইউজ করি তাহলে আমাদের ফাইনটাও দিতে হচ্ছে না, এবং পুলিশি থেকে আমরা অনেকটা নিজেরাও সেফ থাকছি। নিউজ 18 বাংলা।